প্রাকৃতিক দুর্যোগ সাধারণত দুর্যোগ বলতে এমন সব ঘটনাকে বোঝানো হয় যাদের মাধ্যমে মানুষ সহ অন্যান্য প্রাণী এবং যাদের সম্পদ ভয়াবহ ক্ষতিসাধিত হয়। আর বিভিন্ন প্রকৃতির মাধ্যমে প্রাকৃতিকগতভাবে যেসব আপদ ভয়াবহ রূপে আমাদের উপর আপতিত হয়ে ব্যাপক প্রাণীর জন্য দুর্ভাগ্যজনকভাবে মারাত্মক এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে থাকে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবাদ, খরা, সুনামি, আয়লা, সিডর, সাইমোম, ভূমিকম্প, কালবৈশাখী ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানুষের সৃষ্ট দুর্যোগও বিভিন্ন স্থানে দেখা যায়, যেমন অগ্নিকাণ্ড, পারমাণবিক বিস্ফোরণ ইত্যাদি। বিরূপ আবহাওয়ায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবাদ, ধূলিঝড়, কালবৈশাখী, বন্যা, সিডর, আয়লা, সুনামি ইত্যাদি। ভূমিকম্প বা ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে ওঠে। হঠাৎ কেঁপে ওঠে ভূত্বকের এইরূপ আকস্মিক বা হঠাৎ কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এই কম্পনে কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য দুইটি স্কেল, মার্সেলি ও রিক্টার স্কেল বহুল ব্যবহৃত হয়। মার্সেলি স্কেল 1902 সালে ভূমিকম্পবিদ মার্সেলি এটি আবিষ্কার করেন বলেই তার নামানুসারে এই স্কেলের নামকরণ করা হয়েছে। এই স্কেলে ভূমিকম্পের তীব্রতা 1 থেকে 12 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই স্কেল ব্যবহৃত হয়। 1 থেকে 3 হলো মৃদু, 4 থেকে 7 হলো মাঝারি, 8 থেকে 12 স্কেল হলো তীব্র। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় 0 থেকে 10 মাত্রা পর্যন্ত। 1935 সালে মার্কিন ভূকম্প ও পদার্থবিদ চার্লস এফ রিক্টার ভূমিকম্পের তীব্রতা পরিমাপের এই স্কেল আবিষ্কার করেন বলে তার নামানুসারে এই নামকরণ করা হয়েছে রিক্টার স্কেল। সিসমোমিটার দিয়ে ভূমিকম্পের পরে সৃষ্ট কম্পন বা কম্পনের ঢেউ রেকর্ড করা হয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূকম্পের মাত্রা নিয়ে যে রেখাচিত্র তৈরি করা হয়েছে তাকে বলা হয় সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পের মাপা যায় রিক্টার স্কেলে। সিসমোমিটারের রেকর্ড হওয়া ভূমিকম্পের বিস্তর, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে সিসমোমিটারের দূরত্ব, ভূমিকম্পের স্থায়িত্ব এইসব বিবেচনা করে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। দেশে দেশে এবং কালে কালে ভূমিকম্প। সর্বশেষ ভয়াবহ যেমন 2011 সালে 11 মার্চ জাপানে 9 রিক্টার স্কেল, যেখানে মৃতের সংখ্যা ছিল 20,352। 2010 সালে 12 অক্টোবর হাইতিতে 7 মাত্রার ছিল ভূমিকম্প, যেটির মৃতের সংখ্যা ছিল 31,600। 2004 সালে সুমাত্রা আন্দামান দ্বীপে 24শে ডিসেম্বরে হয়, যেটা 9.1 রিক্টার স্কেল, যেখানে 2,27,898 জন লোক মারা যায়। 1976 সালে 27শে জুলাই তেংশাং চীনে 7.5 মাত্রার ভূমিকম্পে 2,42,769 জন লোক মারা যায়। এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কালে বিভিন্ন ভূমিকম্পে, ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল লাখ লাখ। সুনামি শব্দটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ। জাপান ভাষায় এর অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রায় ভূমিকম্প, টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান পতন, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, পারমাণবিক বিস্ফোরণ কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়ন সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূমিকম্পে সৃষ্ট এই ঢেউয়ের নাম হলো সুনামি। পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে বলা হয় ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন। সুনামি উপকূলীয় শহর এবং অন্যান্য লোকালয়ে আকস্মিক ব্যাপক বন্যার সৃষ্টি করতে পারে। সুনামির ঢেউ সাধারণত হয় ধারাবাহিক এবং একটি ঢেউ চূড়া থেকে আরেকটি ঢেউয়ের চূড়ার দূরত্ব 100 মাইলের মতো হতে পারে। তাই একটি বড় ঢেউ আঘাত করার মোটামুটি 1 ঘন্টা বা সামান্য বেশি সময় পর দ্বিতীয় আরেকটি ঢেউ ভূভাগে এসে আঘাত করতে পারে। একটি বড় মাপের ভূমিকম্পের পর সুনামি ঘটার আশঙ্কা থাকে। পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর অংশে সুনামির হওয়ার সম্ভাবনা সর্বাধিক। গভীর জলে সুনামি প্রতি ঘন্টায় 500 থেকে 800 মাইল গতির হতে পারে। দেশে দেশে এবং কালে কালে সুনামি। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে উপকূলবর্তী 12টিরও বেশি দেশে 2 লক্ষ মানুষ প্রাণ হারায়, কিন্তু বাংলাদেশে এই সুনামির কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সুমাত্রায়। শতাব্দীর ভয়াবহ এই সুনামির ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার। 2007 সালে সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়া একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়, কিন্তু পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। 2011 সালে জাপান
উত্তর পূর্বাঞ্চলীয় টহুক শহরে স্থানীয় সময় দুপুর 2:40 রিক্টার স্কেল 9 মাত্রার একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল টহুক থেকে 130 কিলোমিটার দূরে। ফলে ওই অঞ্চলে 10 মিটার উচ্চতায় সুনামি আঘাত হানে। সরকারিভাবে 13,333 জনের প্রাণহানির খবর প্রচারিত হয়। অসংখ্য মানুষ আহত হয়, নিখোঁজ হয়। অন্তত 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে প্ল্যান্টটি গরম হয়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটে।